কুরবানি হোক, হজ হোক, জাকাত হোক, এভরিথিং, সকল ইবাদতগুলো একানিষ্ঠভাবে আল্লাহর জন্য হতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক শ্রোতা, ইউনাইট টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের মাঝে বৈষয়িক জীবনে প্রতি বছর ঘুরে ঘুরে যে উৎসবগুলো মুসলমানদের জন্য আসে, তার অন্যতম উৎসব বা আনন্দের দিন হলো ঈদুল আজহা, যেটাকে আমরা কুরবানির ঈদ বলে থাকি। তো আমাদের জানা প্রয়োজন যে এই কুরবানির ঈদটা বা কুরবানির বিধানটা কিভাবে শুরু হয়েছিল। এ মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার মধ্যে ধারাবাহিকভাবে বর্ণনা করেছেন যে আদম আলাইহিস সালামের দুই পুত্র কাবিল এবং হাবিল, এদের দুইজনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরবানি করার নির্দেশ দিয়েছিলেন। তো একজন সে ক্ষেতের কিছু শস্য দিয়েছিল, একজন সে তার দুম্বা জবাই করেছিল, কিন্তু দুইজনের নিয়তের মধ্যে সমস্যা থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনেরটা কবুল করেন আর আরেকজনেরটা কবুল করেন। তো যখন এক ভাইয়েরটা কবুল হলো আর অন্য ভাইয়েরটা কবুল হলো না, যে ভাইয়ের কবুল হলো না সে তখন তাকে হত্যা করতে চাইল। সে বলল, ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তখন যে ভাইয়ের কবুল হয়েছে সে বলছে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকি যে ব্যক্তি তারটা কবুল করেন। ঠিক ওই রকমই এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় হলো যে আমরা দৈনন্দিন জীবনে যে ইবাদতগুলো করি, সেটা সালাত হোক, দান হোক, সেটা সিয়াম হোক, কুরবানি হোক, হজ হোক, জাকাত হোক, এভরিথিং, সকল ইবাদতগুলো একানিষ্ঠভাবে আল্লাহর জন্য হতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ইবাদতটা কবুল করবেন এবং আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকবেন। তাই আসুন আমরা কুরবানি যে প্রতি বছর করে থাকি, এটা স্রেফ আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করি। আমরা মনে যেন এমনটা না হয় যে দেখা যায় যে এলাকার মধ্যে আমার টাকা পয়সা অনেক বেশি, তা আমি যদি বড় গরুটা কুরবানি না করি তাহলে কেমন হবে, দিয়ে 9 লাখ টাকা দিয়ে বা 10 লাখ টাকা দিয়ে গরু কিনে এটা আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া বলেন আর বিভিন্ন ধরনের বলেন, এটাতে আমরা প্রচার করছি যে এত টাকা দাম দিয়ে গরু কিনে কুরবানি দিচ্ছি। এটা করলে আমাদের মাঝে লৌকিকতা চলে আসতে পারে, আর যদি লৌকিকতা বা রিয়া চলে আসে তাহলে সেই ইবাদতটা সম্পূর্ণ বিফলে চলে যাবে। তাই আসুন আমরা একানিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়ার উদ্দেশ্যে কুরবানি করি, যাবতীয় ইবাদত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।